আসসালামু আলাইকুম ভাই, আমি বাংলাদেশে চলে আসছি। এখন আমার ভিসাটা কিন্তু ক্যান্সেল করে দিছে। এই ক্ষেত্রে আসলে আমার করণীয় কি? দেখেন, আমি বারবার বলি যে আপনার ওনার যদি আপনার ভিসা ক্যান্সেল করে, সেই ক্ষেত্রে আসলে আপনার বা আমার বা এম্বাসির কারোই কিছু করার নাই। ঠিক আছে? এখন যদি কোম্পানি বা ওনার যা দোকানের মালিক যদি আপনাকে না রাখে, সেই ক্ষেত্রে আসলে এটা কিছু করার নাই। কারণ সে সুযোগ পাইছে, সে আপনার সাথে খেলছে। ঠিক আছে? যেটা করবেন আপনি, আপনি আসার আগে ছুটিতে আপনি যখন যাবেন, আপনি ২-১ দিন আগে থাকতেও আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আসবেন, ইকে ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ? আমার এই পেজে ভিডিও আছে। এই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিংকটা দিয়ে দিব। দেখবেন ভিডিওটা আসলে ইকে ফিঙ্গারপ্রিন্ট কেমনে দেয়। এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি, অনেক কথা বলেছি। এটা নিয়ে বাহারানের অনেক সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তারা অনেক কথা বলছে। আপনারা অনেকজনে এখনো বোঝেন না এই কি কিনা। দেখেন, এই যে লোকগুলো এখন দেশে চলে আসছে বা এই ঝামেলার কারণে আর বাড়িতে যাইতে পারে না, বাহারানে যাইতে পারে নাই, কি হয়েছে? এখন তাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে। এখন ভিসা যখন ক্যান্সেল হয়ে গেছে, এখন আর কি করা বলেন? এখন তো এই ফিঙ্গারপ্রিন্টটা না দেওয়ার কারণে তারা আর করতে পারতেছে না। এই মানে ইকের যে সার্ভিসের টাকাটা এটা আর পাইতেছে না। তো বিশেষ করে সতর্কবার্তা হচ্ছে, অবশ্যই দেশে আসার আগে ইকের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আসেন ভাই। ইকের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আসলে আপনি ইন্ডিভিজুয়াল টাকাটা পেয়ে যাবেন। ঠিক আছে? আপনি ৫ বছর কাজ করছেন, ১০ বছর কাজ করছেন, ৩ বছর কাজ করছেন, সমস্যা নাই। প্রতি মাসে কিন্তু ক্যালেমারে এই টাকাটা আপডেট দিতে হয়। আপনার যদি দোকানে কাজ করেন, আপনি ৭০ দিনের বেতন, সমস্যা নাই। কিন্তু আপনার মাসে ৫ দিন আর ৪ দিনের মতো একটা জমা দিতে হবে। হ্যাঁ? এটা এলএমআর এর জমা দিতে হবে। গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে জমা হয়, আপনার নামে একটা অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্টে আপনার টাকাটা জমা হয়। অতএব আপনার ভিসা ক্যান্সেল করে দিলেও কোনো সমস্যা নাই। এখন আপনি যদি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে রাখেন, তাহলে গভর্নমেন্ট বুঝবে যে হ্যাঁ, এই লোক এই জায়গায় কাজ করে, সে আছে অ্যাক্টিভ। হ্যাঁ, আপনি তো অ্যাক্টিভ আছেন, তারপরও গভর্নমেন্ট আপনার সাইটটা আপনি ক্লিয়ার করবেন। তখন আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলে আপনি দেশে চলে আসলো, সমস্যা নাই। আপনার টাকাটা কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখুন, এখন ওই লোকের আমি বলছি যে আপনার টাকাটা যেহেতু আপনি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, তাহলে এখন আপনি করবেন কি? আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক স্টেটমেন্ট বার করেন। একটা পেপার আছে, আইবিএল নাম্বার থাকে, ওইটা আপনার অ্যাপস এর মাধ্যমে পাওয়া যায়। এইটা যখন আপনি পাবেন, তখন আপনি এটা কোনো দোকানদারের বা ইন্টারনেটের দোকানে আপনি যদি এখান থেকে পাঠাইতেন, ৩-৪ দিন নিবে, তারা আপনার এটা সাবমিট করে দিবে, আপনি টাকাটা পেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টে জমা হবে। আপনার আর অবশ্যই বেনিফিটটা খুলে রাখবেন। বেনিফিটটা কিন্তু বাংলাদেশে চলে। হ্যাঁ, আমি দেখতেছি চলে বেনিফিটটা খুলে রাখলে, এখন আপনার অ্যাকাউন্টে যদি ওই ইন্ডিভিজুয়াল টাকাটা চলে আসে, আপনি ওই বেনিফিটে কোনো দোকানদারে দিয়ে দিলেন বাহারানে, তার আবার আপনার বিকাশে বা আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠাই দিল। যদি আপনার বিশেষিত লোক না থাকে, আর যদি বিশেষিত লোক থাকে, তাহলে আপনার ব্যাংক যে ডেবিট কার্ডটা, সেই কার্ডটা দিয়ে আসবেন, বা ভিসা কার্ডটা দিয়ে আসবেন। হ্যাঁ, এটিএম কার্ড যেটা বলে, ওটা দিয়ে আসলে ব্যাস আপনার টাকাটা উনি উঠে পাঠাইতে পারবে। তো মূল সতর্ক হচ্ছে, অবশ্যই দেশে আসার আগে